সর্বনাশ! না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। দে, আগুন লাগিয়ে দে। কিন্তু কিভাবে? কালু, রাতের অন্ধকারে তুই বস্তিতে ঢুকবি। বস্তির কোণের দিকে আছে কানাইয়ের ঘর। ওই কানাইয়ের ঘরের ছাউনিতে পেট্রোল মারবি। তারপর লাগিয়ে দিবি। তারপর? ততক্ষণে বস্তি জ্বলে খাক হয়ে যাবে। বন্ধন খবর পাবে, ও নিশ্চয়ই বস্তিতে যাবে। আর সেই সুযোগে আমি বাড়ি থেকে রাখিকে উড়িয়ে নিয়ে চলে যাব। বাস, প্ল্যান একদম ক্লিয়ার? হ্যাঁ দিদি, ক্লিয়ার। জ্বালিয়ে দে বস্তি, জ্বালিয়ে দে। বস্তি বস্তি করছে, হ্যাঁ, বস্তি বস্তি করছে। বস্তির লোকগুলো সব দরদি হয়ে উঠেছে, জনদরদি। বন্ধনের প্রতি প্রেম আর রাখির প্রতি দয়া একেবারে উতলে উতলে উঠছে। এবার দেখ, এবার দেখ কেমন লাগে, কেমন লাগে। এই দিদি, এক্ষুনি তালা লাগালি কেন? যাতে রাখি আর বন্ধন বাড়ির বাইরে যেতে না পারে। আরে এক্ষুনি তালা লাগালে তো বুঝে ফেলবে, তাই না? মদনা, বস্তিতে আগুন লাগার খবর পেলে বন্ধন প্রথমে এই দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর একবার যদিও বস্তিতে গিয়ে সব কথা বলে দেয়, তাহলে গোটা বস্তি আমার বাড়িতে এসে হল্লা করবে। সে সুযোগ আমি কিছুতেই দেব না। তুই শুধু খেয়াল রাখবি যাতে বন্ধন বাড়ির বাইরে যেতে না পারে। এই নে চাবি। দিদি, সে নয় আমি বন্ধনকে খেয়াল রাখবো, বেরোতে না পারে সেদিকেও নজর দেব। কিন্তু আমার কিন্তু ভয় লাগছে, যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে কিন্তু বিপদ আছে। আমার মনে হয় রাখি সব শুনেছে। তাতে কিছু আসে যায় না, চম্পার সঙ্গে কথা হয়ে গেছে। বস্তিতে আগুন লাগবে আর চম্পা রাখিকে তুলে নেবে। আর বন্ধন? বন্ধন যখন দেখবে যে এই দরজা বন্ধ, পেছনের দরজা দিয়ে যাবে। আর ঠিক সেই মুহূর্তে আমি সামনের দরজা খুলে দেব, চম্পা ঢুকে যাবে, আর ওইটুকু সময়ের মধ্যেই ও রাখিকে তুলে নিয়ে চলে যাবে। ব্যাস, গল্প শেষ। এবার দেখি তুই তোর বোনকে কি করে বাঁচাস। বোনকে স্কুলে ভর্তি করবে, পড়াশোনা করাবে, দিগ্গজ বানাবে। মুঠে মা রাঁধে না, তপ্ত আর পান্তা। তাতে লাভ কি হবে দিদি? দেখতে থাক মদনা, তোর দিদির খেলাটা এবার দেখতে থাক। জানিস দাদা, আমার স্কুলের পোশাক পরে স্কুলে যেতে খুব ভালো লাগে। সবাই যেরকম একরকম পোশাক পরে যায়, কি সুন্দর লাগে না? খুব সুন্দর লাগে, কিন্তু আমার কপালে তো জোটেনি, তাই তাই মন খারাপ লাগছে? ঠিক আছে, আমি যখন স্কুলে ভর্তি হয়ে যাবো, তোকেও স্কুলে ভর্তি করে দেবো। চুপ কর পাকামে। না রে দাদা, সত্যি বলছি, কি সুন্দর লাগে। গলায় টাই থাকে, কি সুন্দর জুতো পরে, কত নতুন বই, নতুন বইয়ের গন্ধ থাকে, তাই না দাদা? হ্যাঁ, পেন্সিল থাকে, রং থাকে। জানিস দাদা, আমার না পড়তে খুব ভালো লাগে। আমার মনে হয় সারাদিন শুধু পড়ি পড়ি পড়ি। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। হ্যাঁ, আমি জানি দাদা। কি? আমার বাবা অনেক পড়েছে না? হ্যাঁ বোন, আমাদের বাবা মস্ত পণ্ডিত ছিল, খুব বড় চাকরি করত। আর মা? মাও খুব পড়েছে। তোকে কে বললো? তুই তো তখন খুব ছোট্ট ছিলি। আমি জেঠুর মুখে শুনেছি। বাবা তো স্কুলে জল পানি পেত,
ফার্স্ট হতো তাই না? তাহলে আমিও ফার্স্ট হব। হবে তো, তুইও ফার্স্ট হবি। তুই এত নম্বর পাবি না, সবার উপরে থাকবি তুই, সবার উপরে। নাম্বার পাবে, সবার উপরে থাকবে। আই যা যা, খাবার দিয়েছি, খেয়ে নেগে যা। মুচি মন্ত্রটা আবার এসছে। তুমি আর কি খাওয়া দেবে? তুমি তো দেবে কালকের বাসি ভাত, আর একটু হয়তো ছেঁচড়া দেবে আর ডাল দেবে, সঙ্গে একটু কাঁচা লঙ্কা চাইলেও পাওয়া যায় না। অমনি বলবে লঙ্কার দাম এত টাকা। তোমার বাবার কি বাজারে দোকান ছিল? কেন কেন? তুই সব কিছুর দর জানো কি করে? তুই একই পাচ্ছিস আমার সঙ্গে? আমি সব কিছু দর জানি। হ্যাঁ, তুমি লঙ্কার দর জানো, তুমি চিনির দর জানো, তুমি আলুর দর জানো। হ্যাঁ জানি, তার কারণ তোর জেঠুর মুদির দোকান আছে। কেন, জেঠু কি লঙ্কা বিক্রি করে? এক থাপ্পড় মারবো। জেঠু লঙ্কা বিক্রি করে। যা, খেতে হলে খাবি, না খাবি না, যা। চল দাদা। তা কি নিয়ে আলোচনা হচ্ছিল শুনি? তুই নাকি অনেক নম্বর পাবি? হ্যাঁ পাবো তো। তুমি দেখবে আমি সব কিছুতে 100 পাবো। 100 পাবো? 100 পাওয়া মানে জানিস যে ফার্স্ট হয় সে পায়। আমি ফার্স্ট হবো। ফার্স্ট হবো জানিস? ফার্স্ট হতে গেলে এলএম চাই আর পড়াশোনা জানতে হয়। আমরাও পড়াশোনা করেছি, আমরা জানি যে ফার্স্ট হতে গেলে কত কষ্ট করে নম্বর পেতে হয়। তুমি কত পেতে? কিসে? অঙ্কে। সে অঙ্কে আমি একটু দুর্বল ছিলাম। কত? সে পেয়েছিলাম একটা। কত? 90 পেয়েছিলাম। এ মা, দিদি তুই কি ঢপ দিচ্ছিস মাইরি? কেন? কেন কি? তুই কি অঙ্কে কোনোবার এই 20-22 বেশি পেয়েছিস? বাচ্চাদের সামনে বলছিস কেন আমি কত পেয়েছিলাম? আমি জানতাম তুমি 20, 22, 25 পাবে, তাই নম্বরের নিচে নিচে লাল কালি পড়তো। কি বাজে ছাত্রী ছিলে তুমি। ক্লাস 10 পাস না 9 পাস কি জানো? এই যা, তোরা খেয়ে নিবি, যা উদ্ধার কর, খেয়ে আবার আয়। বলতে আমি বলতে বলেছি আমি কত নম্বর পেয়েছি? আমি যেটা বলছি সেটা শুনবি। এই বন্ধু শোন। কি? তোর বোন তোকে কিছু বলেছে নাকি? কি ব্যাপারে? না মানে আমার কাছ থেকে কোনো কথা শুনে কিছু বলেছে? কই না তো। সত্যি বলছিস? সত্যি বলছি। এই রাখি, তুই কিছু বলেছিস? তুমি অতটাও বিখ্যাত লোক নও যে তোমাকে নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একবারে বিশ্ববিখ্যাত। আমি তো বিখ্যাত বটেই। দেখো, একদিন সারা বাংলার লোক আমাকে চিনবে। হ্যাঁ, বলবে যে একটা মেয়ে জন্ম দিয়েছিল বটে, কুমারেশ চ্যাটার্জি আর স্বাতী চ্যাটার্জি। আমাকে সবাই ধন্য ধন্য করবে, বলবে যে এইরকম ছেলে মেয়েদেরই জন্ম দেওয়া উচিত। চল দাদা, খেতে চল, না হলে তো ওটাও জুটবে না। দেখি ছেঁচড়ায় আবার কটা আলু রেখেছে, হয়তো সব আলুগুলো খেয়ে নিয়েছে। যা পেটু, কিচ্ছু বলা যায় না। আলুগুলো বেছে বেছে নিজে খায় আর ছেলে মেয়েদের দেয়। আমাদের ভাগ্যে শুধু শুকনো ডাটা আর চচ্চড়ি পড়ে থাকে। চল দাদা। এ দিদি, ও তো বললো কিছুই বলেনি। ও খুব শেয়ানা মেয়ে মদনা। তুই আমায় ওকে চেনাচ্ছিস? ওকে এখানে পুঁতে দিলে হনলুলু নয়তো হায়দ্রাবাদে গিয়ে গাছ হয়ে উঠবে। রাখি বন্ধন, রাখি বন্ধন।